আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দীপাস নেস্ট। আশা করি ভালো আছেন। বাজারে এখনো ইলিশ শেষ হয়নি। কাটার বয়ে এখনো যারা ইলিশ ফ্রাই খেতে পারেননি, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকে আমি দেখাবো আমার ইলিশ ভাজার রেসিপি, যেটা খেয়ে আমার ফ্যামিলি ও রিলেটিভরা আমাকে হাজারবার প্রশংসায় ভাসিয়ে প্রায় সবাই বলেছে মাছ ভাজাটি এতই মজা হয়েছে যে কাটা সহ খাওয়া সম্ভব। চলুন শুরু করা যাক। আমি এখানে 12 পিস মাছ নিয়েছি। এটি আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছি। এতে মাছ ভাজার পর পানসে লাগবে না। এখানে আমি 2 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ লবণ ও 1 টেবিল চামচ তেল নিয়েছি। অনেকে যে ভুলটি করে মশলা ভালোভাবে মেশাতে পানি ব্যবহার করে, এতে করে মাছ ভাজার পর মাছের টেস্ট পানসে আসতে পারে। তাই আমি এখানে তেল ব্যবহার করেছি, এতে করে মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে বসবে, আবার পানসে ভাব লাগবে না। খুব ভালোভাবে প্রতিটি টুকরাতে মশলাগুলো মাখিয়ে নেব। দেখুন, মাছের গায়ে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে রাখার পর মাছগুলো কমপক্ষে 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখতে হবে। অবশ্যই ম্যারিনেট করে রাখবেন, এতে করে মাছ ভাজার টেস্ট অনেক বেড়ে যাবে। এবার মাছগুলো ভাজার জন্য এখানে 1 কাপ পরিমাণ তেল নিয়েছি। তেল গরম হয়ে আসছে, একে একে আমি মাছগুলো সারিবদ্ধভাবে ছেড়ে দিচ্ছি। আপনি কীরকম প্যান ব্যবহার করছেন তার উপর তেলের পরিমাণটি ডিপেন্ড করবে। খেয়াল রাখতে হবে ঠিক এরকমভাবে প্রতিটা টুকরো তেলের মধ্যে থাকতে হবে। তাই চেষ্টা করবেন ফ্রাই প্যানে ব্যবহার করতে। ফ্রাই প্যানে মাছগুলো ভাজলে মাছগুলো ভাজা অনেক সুন্দর হয়। মাছগুলো আমি মাঝারি আঁচে ভাজবো। আমি প্রায় 5 মিনিট পর মাছগুলো উল্টে দেব। মাছগুলো এপাশ ওপাশ করে ভেজে নেব। দেখুন, মাছ ভাজা শেষ। এবার মাছগুলো তুলে নিচ্ছি। দেখতেই পেয়েছেন কতটা সহজে আমি মজাদার ইলিশ মাছ ভাজা করে ফেললাম। অবশ্যই এভাবে মাছ ভেজে খেয়ে জানাবেন কেমন হয়েছে। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।